আলহামদুলিল্লাহ, আমরা তায়েফের একটি পাহাড়ি এলাকায় এসেছি। কথিত আছে এখানে নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা কষ্ট দিয়েছেন পথের মধ্যে কাঁটা দিয়ে। সেই বুড়ির বাড়ি নাকি এটা, এই হিসাবে আমরা এসেছি। জানি না সত্যতা কতটুকু, কারণ আজ থেকে প্রায় 1500 বছর আগের ঘটনা, 1500 বছর আগের ইতিহাস, 1500 বছর আগের। এখন হয়তো কিছু বিকৃত হতে পারে, সত্য হতে পারে, তবে মানুষের বলা বলির মাধ্যমেই আমরা এখানে এসেছি এবং আমাদেরকে নির্দেশ করা হচ্ছে এখানেই নাকি সেই বুড়ির বাড়ি ছিল। তবে যাই হোক, জায়গাগুলো অবশ্যই নিদর্শনযুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই দুর্গম এলাকায় এসেছিলেন, ইসলাম প্রচার প্রসার করছেন, পেটে পাথর বেঁধেছিলেন, অসংখ্য অগণিত দুঃখ কষ্ট সহ্য করে মার খেয়ে ইসলাম প্রচার প্রসার করেছিলেন। এক সময় মক্কা বিজয় করেছিলেন। আজ সেই ইসলাম মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ইসলাম। মানুষ ইসলামের পূর্ণ স্বাদ গ্রহণ করতেছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমরা এই স্থানটিতে এসেছি। আমাদের যিনি গাইডলাইন দিচ্ছেন তিনি হচ্ছেন হাফেজ হযরত মাওলানা রফিক ইসলাম জেহাদি সাহেব। তিনি আমাদের সামনে আছেন, তিনি নির্দেশ করছেন জায়গাটুকু। এই যে দেখুন, এটা তায়েফ অঞ্চল। তায়েফ অঞ্চল আল্লাহু আকবার। অবশ্যই জায়গাটি অবশ্যই একটি সুন্দরের জায়গা, অবশ্যই জায়গাটি একটি সুন্দরের জায়গা। আমরা দেখতেছি খন্ড খন্ড পাথর, এখানে ধরে না। এখানে যে দুইটা এসি দেখা যায়। আজ থেকে প্রায় 1500 বছর আগের ইতিহাস জড়িত আছে এই পাহাড়ের সাথে, ইতিহাস জড়িত আছে এই তায়েফ অঞ্চলের সাথে, ইতিহাস জড়িত আছে এই তায়েফ অঞ্চলের প্রত্যেকটি বালিকণার সাথে, প্রত্যেকটি পাথরকণার সাথে ইতিহাস জড়িত আছে এই তায়েফ অঞ্চলের প্রত্যেকটি পথে পথে, পাড়ে পাড়ে, আকাশ বাতাসের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়ার ফসল হিসেবে আপনারা দেখুন এই যে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ কি সুন্দর সবুজ শ্যামল শাক সবজি হচ্ছে এবং গাছগাছালি। ওই যে আমরা একটু দূরে দেখতে পাচ্ছি খেজুর গাছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দোয়া করে গিয়েছেন, হুজুর দোয়া করে গিয়েছেন, যার কারণে এরা এখন ফুলে ফলে সুশোভিত। বিশেষ করে এখানে একটি ঘর দেখতে পাচ্ছি আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দিতেন। আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশ্বাস, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই ঘরটিতে বসে। এখানে প্রত্যেকটি অঞ্চলের সাথে, প্রত্যেকটি বালিকণার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস জড়িত রয়েছে। যাই হোক, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এবং এই কাফেলায় যারা রয়েছেন সবাইকে ওমরা করতে এসে, ওমরা করার শেষে আমরা
এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি শুকর আদায় করি, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন আল্লাহর এই নিদর্শনাবলী পরিদর্শনের উসিলায় কাল হাশর ময়দানে আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা বানিয়ে দেয়, এবং খানায় কাবা তাওয়াফের উসিলা, সাফা মারওয়া সাঈর উসিলা, এবং মসজিদে নববীতে আমরা যাব ইনশাআল্লাহ 27 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করব। এর উসিলা যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাল হাশর ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।